হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস, আপনারা স্ক্রিনে যেই স্যাড ভিডিওটা দেখতেছেন, এরকম স্যাড ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক ভাইরাল হয়ে থাকে। আর আপনারাও কীভাবে এরকম স্যাড ভিডিওগুলো এডিট করবেন সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম সহজ উপায় দেখাই দিব। তো আমরা আর বেশি বকবক না করে আমাদের কাজ শুরু করে দেই। অলরাইট গাইস, তো ভিডিও এডিট করার জন্য আপনাদের কিন্তু দুইটা অ্যাপস লাগবে, একটার নাম মোশন ল্যাব আর একটার নাম এলাইট মোশন। তো আপনাদের ফোনে যদি এই দুইটা অ্যাপস ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে বা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ফার্স্ট অফ অল চলে যাবেন মোশন ল্যাব অ্যাপসে। মোশন ল্যাব অ্যাপসে আসার পর উপরে ফটো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর সিলেক্ট মোর ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চুজ করে একটা ফটো নেবেন। ফটো নেওয়ার পর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। তো ফটো নেওয়ার পর এখান থেকে নিচের টুলগুলোকে হালকা করে স্ক্রল ডাউন করবেন, দেন ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে 01 ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটা সেভ করে নেবেন। তো ভিডিও সেভ করে নেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এলাইট মোশন অ্যাপসে চলে যাবেন। এলাইট মোশন অ্যাপসে আসার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওর সাইজটা চুজ করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর আপনাদের ভিডিওটা নেবেন। ভিডিওটা নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ফুল কানেকশনে ক্লিক করবেন। ফুল কানেকশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ফুল কানেকশন করে দিবেন। ফুল কানেকশন করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর যদি আপনাদের এই কালারটা করা না থাকে তাহলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। ব্লান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে ডিফারেন্সে ক্লিক করবেন। ডিফারেন্সে ক্লিক করার পর এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবেন। দেন ব্যাক করবেন। ব্যাক করার পর ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর সার্চ বারে লিখবেন হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ড, CO। দেন এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। আবার সার্চ বারে ক্লিক করবেন। দেন আবার সার্চ বারে লিখবেন হচ্ছে গুশন ব্লার। গুশন ব্লারে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। আবারও সার্চ বারে ক্লিক করবেন। আবার সার্চ বারে লিখবেন হচ্ছে এক্সপোজার গ্রামার। এক্সপোজার গ্রামারে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ফুল কানেকশন করে দিবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এখান থেকে কালারটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। ব্লান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্টসে ক্লিক করবেন। কন্ট্যাক্টসে ক্লিক করার পর ওভারলে করে দিবেন। ওভারলে করার পর এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আপনাদের ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। ভিডিওর লেয়ারে ক্লিক করার পর ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে টাইলস, TI। দেন টাইলসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে মিরর অপশনটাকে অন করে দিবেন। অন করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে ওস্কিলেট, OS। দেন ওস্কিলেটে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এটা আপনি একটু ভালো করে দেখেন। এখান থেকে অ্যাঙ্গেলটা রাখবেন হচ্ছে 280, ফ্রিকোয়েন্সি রাখবেন হচ্ছে 30 বা 40, আর ম্যাগনিটিউড রাখবেন হচ্ছে 20। তো গাইস, আমরা কিন্তু অ্যাঙ্গেল রাখছি হচ্ছে 280, ম্যাগনিটিউড রাখছি 20, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি রাখছি 30। তো আমরা এখন একটু প্লে করে দেখি যে আমাদের মন মতো হয়েছে কিনা। তো গাইস, আমাদের কিন্তু মন মতো হয়ে গেছে। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন।
বের হয়ে যাওয়ার পর এই যে মানুষের চোখের মতো আঁকা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর নিচেরটায় ক্লিক করে দিবেন। নিচেরটায় ক্লিক করার পর এখান থেকে ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসার পর এখান থেকে পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। ফার্স্টের দিকে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর এখান থেকে আপনাদের অরিজিনাল ভিডিওটা নেবেন। ভিডিওটা নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এক্সট্রা অডিওতে ক্লিক করে দিবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অরিজিনাল ভিডিওটাকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখান থেকে আপনাদের মিউজিকটা যদি বড় থাকে তাহলে এখান থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য আপনাদের মিউজিকের লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা কি করবেন, এখন একটু ভিডিওটা প্লে করে দেখবেন যে আপনাদের মন মতো হয়েছে কিনা। যদি মন মতো হয় তাহলে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা এখন যা লিখতে চান তা লেখা দেবেন। এই যে আপনাদের দেখে আমি একটু এমনি দেই, কিছু না, শুধু টাইপ করতেছি। এই যে মনে করেন এই যে আমি এটাই লিখছি, দেন উপরে ওই যে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো একটা কালার করে দিবেন। দেন উপরে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর 2 আঙ্গুল দিয়ে জুম করে আপনাদের যেইখানে খুশি সেইখানে রাইখা দিবেন। রাইখা দেওয়ার পর উপরে টিকে ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসার পর এখান থেকে আপনাদের টেক্সটটাকে চেপে ধরে রাখবেন। রাখার পর এখান থেকে প্রথম অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে প্রথমে একটু কেটে দিবেন আপনাদের টেক্সটটাকে, এই যে এখান থেকে এভাবে কেটে দিবেন। তো কেটে নেওয়ার পর আপনারা এখন কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এখান থেকে আপনাদের প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা গ্রুপে কনভার্ট করবেন। গ্রুপে কনভার্ট করার পর এখান থেকে গ্রুপ 1-এ ক্লিক করবেন। গ্রুপ 1-এ ক্লিক করার পর ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে ফেড ইন আউট, FAD। দেন এখান থেকে ফেড ইন আউটে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ইনটাকে রাখবেন হচ্ছে 2 পয়েন্ট, আর হচ্ছে আউটটাকে রাখবেন হচ্ছে 0.8। দেন এখান থেকে ব্যাক করবেন। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু এডিট করার কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখন যদি আপনাদের একটু ভিডিওটা প্লে করে দেখাই যে আমাদের ভিডিওটা কেমন এডিট হয়েছে আর আমরা কেমনই বা এডিট করতে পারলাম। তো গাইস যা হয়েছে মোটামুটি একবারেই কিন্তু খারাপ হয় না, ভালোই হয়েছে। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার থেকে আরও ভালোভাবে এডিট করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।